হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তোমরা হয়তো ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কি ধরনের হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফটাফট ঘুম দিয়ে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়জোড়া যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের নতুন করে বলার কিছু নয়, বড়জোড়া কি জন্য যাচ্ছি। তো কিছুটা আসার পর দেখি আমার ক্যামেরাম্যান আমার একটা বন্ধু ওয়েট করেছে আমার জন্য। তো ফাইনালি আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, দেখি কতদূর কি করা যায় ভিডিওটা। তো ফাইনালি বন্ধুদের সাথে গল্প করতে করতে চলে এলাম বাস স্ট্যান্ডকে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করার পর দেখি বাস চলে এসছে, তারপরই বাসে চেপে গেলাম। তো বাস থেকে নেমে আমার বন্ধু বললো ব্যাংকে একটু কাজ আছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্যাংকের দিকে। তো ফাইনালি চলে এলাম ব্যাংকে। তো আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার বন্ধুর ব্যাংকে কিসের কাজ ছিল। আমার বন্ধুর ব্যাংকে টাকা ছাড়ানোর কাজ ছিল। তো ফাইনালি টাকা ছাড়ানো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে। তো তোমরা ভাবছো হসপিটাল কী জন্য যাচ্ছি? কাল রাত থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই হসপিটাল যাচ্ছি। তো ফাইনালি হসপিটালকে এসে টিকিট কেটে নিলাম। তো টিকিট তো কেটে নিলাম, তারপর দেখি মেডিসিনের ডাক্তারই আসেনি। তো কি করা, তারপরে চলে যাচ্ছিলাম বাজারের দিকে। তো ফাইনালি চলে এলাম বাজারকে। তো ফাইনালি বাজারকে এসে দেখি কাকিমা রাখি বিক্রি করছে। তো তারপরে কাকিমার দোকানকে এসে কিছুক্ষণ রাখিগুলো পছন্দ করে নিচ্ছিলাম। তো ফাইনালি রাখি কিনা কমপ্লিট করে কাকিমাকে পয়সাটা দিয়ে দিলাম। তো চলো কে কে রাখি পড়াই দেখি। তো আল্লাহ জানে কি হবে এখন। আমার তো প্রচন্ড ভয় লাগছিল, দেখি আবার চড় চাপড় লাগিয়ে দেয় নাকি। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো ফাইনালি এই দিদিটার সাথে দেখা হয়ে গেল। তো দিদিকে বলছিলাম রাখিটা একটু পরিয়ে দিতে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। অপব্যবহার করবে না, ভালো কাজে লাগাবে। सब रिश्ते हैं दिखावे के सब करना है एक हजारों मेरी दुनिया है सारी उम्र हमें संग रहना है मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं तेरे बिना तू रहे। আমি একটা ছোটোখাটো গিফট দিয়ে দিলাম। তো চলো এরপর দেখি কাকে পাই। তো ফাইনালি এই দিদিটার কাছকে চলে এলাম। তো এই দিদির রাখিটা বেঁধে দিল ঠিকই, কিন্তু ক্যামেরা করতে বারণ করছিল, তার কারণে আমি ক্যামেরা করতে পারিনি। তো চলো দেখি নেক্সট কাকে পাই রাখি বাঁধার জন্য। তারপর রাখি বাঁধার জন্য কাউকে পাচ্ছিলাম না, তাই এই দিদিটার দোকানে রাখিটা কিনেই দিদিটা গিয়ে বাঁধা করালাম। তো ফাইনালি রাখি বাঁধা কমপ্লিট করে দিদিটাকে একটা ছোটোখাটো চকলেট গিফট করলাম। तेरा हर बात तेरी वो किससे मुस्कुराने তারপরে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এরপরে রাখিটা যে কে পড়াবে। ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই চলে এলাম একটু আখের রস খেতে। তো ফাইনালি আখের রসটা হাতে পেয়ে খেতে লেগে গেলাম। সত্যি আখের রসটা খেয়ে জানটা শান্তি হলো। তারপরে আখের রস খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রাখি বাঁধানোর খোঁজে। তারপরে দেখতে পেলাম ওই ছোট্ট বোনটাকে। তো রাখিটা বেঁধে দিল, কিন্তু ভিডিও করতে বারণ করছিল, তাই ভিডিও করতে পারিনি। रक्षाबंधन তো তারপরে চলে এলাম চা খেতে। তো তোমরা ভাববে এত করে আবার কেউ চা খায়? আমার অতটা চায়ের নেশা নয়, তবুও চলে এলাম, কারণ এই কাকাটা চাটা খুব ভালো করে। তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে এলাম আমাদের বড়জোড়ার সবজি বাজার। তো তোমরা একটু দেখে নাও আমাদের বড়জোড়ার সবজি বাজারটা কীরকম। তো বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে এই বোনটাকে চোখে পড়লো। তো বোনটাকে বললাম রাখিটা পরিয়ে দিতে। তো রাখিটা পরিয়ে দিচ্ছিল। তো তোমরা দেখে নাও।
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভাবলাম একটু পেট পুজোটা করা যাক, তাই চলে এলাম মিষ্টি দোকানকে। তারপরে দুটো মিষ্টি নিয়ে খেতে লেগে গেলাম। তো আমাকে তো ওই মিষ্টিটা খুবই ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তো ফাইনালি মিষ্টি খাওয়া কমপ্লিট করে চলে এলাম আর একটা বোনের কাছে। তো বোনটাকে বললাম রাখিটা পরিয়ে দিতে, তারপরে আমাকে রাখিটা পরিয়ে দিচ্ছিল। তো তোমরা দেখে নাও। जब रात में तू डर जाए भैया नहीं सोता। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে দেখি প্ল্যাটফর্মে আমাদের লাইনে ট্রেন চলে এসেছে। তো ফটাফট ট্রেনে উঠে গেলাম। তো ফাইনালি ট্রেনটাতে উঠে দেখি সব সিটগুলো ফাঁকা আছে, তাই একটা সিটে বসে গেলাম। তারপর কিছুক্ষণ ঢং করে নিয়েছিলাম। তো তোমাদেরকে তো বলেইছি আমার ঢংটা একটু বেশি। তো ফাইনালি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চলে এলাম আমাদের বাড়িতে। তো ফাইনালি বাড়িতে এসে দেখি আমার বোন রাখি নিয়ে রেডি ছিল বাঁধার জন্য। তো আমার বোনকে এখন কিছু গিফট দেওয়া হলো না, তো পরে একটা ভালো ধরনের গিফট কিনে দেবো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের ভিডিওর কোন পার্টটি সব থেকে ভালো লাগলো কমেন্টে জানাবে। আজকের মতো টাটা বাই বাই। আবারও তোমাদের সাথে দেখা হবে একটা চকচকে ধকধকে ভ্লগ ভিডিওতে।